তখন আমাদেরকে নানাভাবে মানুষ অনেক কিছু বলেছে, এই সেই বিশেষ করে অনেকগুলো আমল তো সমাজের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে রমাদান মাস আসলে অনেকে ঘরছাড়া হয়ে যায়, রোডে অনেকে ইতমাম করতে হয়েছে, হ্যাঁ, ম্যাচে থাকলেও সে করতে পারে নাই। অনেক নিউজ এবং অনেক সংবাদ আমাদের কাছে আছে, আমরা এগুলো ফেস করে আসছি আল্লাহর দয়ায়। ঘরেও পাগল বলে, ঘরেও বের করে দেয়, এটা বলাই যায়। তা আল্লাহর দয়া দেখেন, এখন আমরা যে ইতমাম কোরআনের আলোকে, এটা এখন প্রচুর জায়গায় মানুষ করছে কোরআনের আলো। এটা কেন বলছে তাহলে, এই যে কোরআন ঐক্যবদ্ধভাবে মানার যে পরিবেশ যদি বাড়ে, তখন মানাটা সহজ না কঠিন হয়। আজকে আমরা এই যে কোরআন কারিমের যে ক্যালেন্ডার রমাদানের তো আছে, এটা একটা ক্যালেন্ডার আমরা আগে দিয়েছি, এখানে আমরা পেয়েছি। এটা আমরা দেখা যায় 50টা আমরা হাতে করতাম, সেটাও যেত না। বাংলাদেশে কিন্তু লোক অনেক, পৃথিবীতে লোক করে অল্প লোক ইমান আনবে, অল্প লোকের কিন্তু সংখ্যা আসতে হবে। মানে 800 কোটি লোক যদি হয় পৃথিবীতে, তার মধ্যে অল্প লোক হলে কত হয় বলেন? অল্প লোক হলে কত? তাহলে কিছু লোক তো হবে, এটা আল্লাহর আয়াত অনুযায়ী। তো সে জায়গায় আমরা এখন কিন্তু ক্যালেন্ডার আল্লাহর ইচ্ছা আমরা যদি আমরা 1000 করি, সে 1000 আলহামদুলিল্লাহ আলামিন অনেকে নিচ্ছে, মানতেছে। ক্যালেন্ডারটা বড় বিষয় না, ক্যালেন্ডার ছাড়াও অনেকে মানতেছে, অনেকে অ্যাপস করেছি আমরা বিজনেল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারীম মানার কথা বলছে, এটা আমাদের আপনার কোনো বিষয় না। তাহলে এটা যখন আপনি ছড়াবেন, ওর জন্য কোরআন ঐক্যবদ্ধ হয়, তখন সেটা কিন্তু আল্লাহ এভাবে করতে বলেছেন। তো একা একা যদি আপনি ঘরে ঘুমাই থাকেন তাহলে হবে? সেটা বলে আমি সেটা বোঝাচ্ছি। মুসা তিনি আল্লাহ রাব্বুল আলামিন যার কথা এত কোরআন মুবিনে বলে, 36 বার তার নাম আসছে এবং প্রতি প্রায় সূরাতে তার আলোচনা আসছে। কি সূরা বাকারা বলেন, সূরা আলে ইমরান বলেন, সূরা নিসা বলেন, সূরা কি সূরা বুরুজ বলেন, হ্যাঁ বলেন আপনি, প্রায় সূরাতে তার আলোচনা না। আর সূরা তাহা বলেন, সূরা নামল বলেন, সূরা কাসাস বলেন, কি সূরা আরাব বলেন, সূরা হুদ বলেন, কি কথা বলেন না কেন? তো সেই সালাহামুন আলা মুসা, তিনি বললেন যে আমার ভাইকে আপনি দেন। তাহলে আপনার কেন ঐক্যবদ্ধ হবেন না, আমরা কেন হব না? আমি দেখেছি এ যাবৎকালে কোরআন মুবিনকে শুধু এই যে শয়তানি কনসেপ্টটা ঢোকানোর কারণে যারা কোরআন পড়ে তারাও আজকে বেমালুম ভুলে গিয়েছে এবং তারা সম্পূর্ণ শয়তানের খপ্পরে পড়ে গেছে, যে ভাই আমি একা একা চললে হবে, আমি যা বুঝি তাই করবো। প্রচুর লোক আছে এরকম। এবং তখন তার একা থাকার পরে সে একটা ব্যাখ্যা তৈরি করে, তখন সে নিজের একটা বুঝ তৈরি করে। আমরা কারো বুঝ দিচ্ছি না তো। আর আমি এই আমাদের কিউবিএস টিভি বা আমাদের এই বিজনেস কোরআনের আয়াত আপনাকে পড়ে শোনাচ্ছি, আমরা কোনো বুঝ আপনাদেরকে দিচ্ছি না। যে কালকেও যে আলোচনা করলাম যে রাতের যে বিষয়টা, দেখেন আয়াত বলে দিচ্ছে আপনাকে, আপনি কেন রাতে উঠবেন না? এটা আমার কথা না তো, এটা আমি বানায় বলছি। তাদের শরীরের অংশগুলো, পার্শ্বগুলো বিছানা আলাদা হয়ে যায়, সে রবকে ডাকে, এটাকে আমি বানাচ্ছি, আপনি বানাচ্ছেন? এটা কাকে কার কথা বলছে? এরাই তো আল্লাহকে ডাকবে, এটা তো জান্নাতে যাবে, এটা তো জান্নাতি লোকের কোয়ালিটি, আইডেন্টিটি, পরিচয়। আর যদি ওই সময় কেউ বিছানাতে না ওঠে তাহলে জান্নাতে কীভাবে যাবে সে? এটাই তো ফিজিক্যাল মোশন, এটা ফিজিক্যাল মোশন না ভাই? আপনি বিছানার থেকে আপনি পাশ দিয়ে উঠবেন, এটা তো ফিজিক্যাল মোশন। তো এই জন্য আপনি দেখেন যে কোরআন আয়াতগুলো যে বললাম, দুই দুই অবশ্যই কোরআন আমাদের সমাজ করতে হবে। এটা কেন বলছি, এটা আপনি না বুঝলে আপনি মুসলিম হতে পারবেন না। আর একটা আপনি মানে একেবারে ব্রাইটেস্ট এক্সাম্পল কোরআন থেকে নেন, কোরআন করিম থেকে। কোরআন তো পুরোটাই না সুস্পষ্ট, বিধানে পরিপূর্ণ এবং সত্যে পরিপূর্ণ, মহা এক চূড়ান্ত মহাসমাধান, গ্র্যান্ড সলিউশন। সেটা কি আপনি দেখেন, সেটা হচ্ছে আপনার সূরা কাহাফ। সূরা কাহাফের যে লোকগুলোর ঘটনা আলোচনা হলো, সেই আলাপ আলোচনা দেখেন, তারা কিন্তু একাত্রে আসছে। এই গ্রুপ অফ কি ইয়াং গাই, যারা ইয়াং পিপল, এদের একাত্রে আসছে না? ঈদ আওয়াল ফিতিয়াল কাহাফে, যখন এই যুবকরা কাহাফে তারা আশ্রয় গ্রহণ করলো, বাই দ্য পারমিশন অফ আল্লাহ মাইটি, আল্লাহর অনুমতি করবেন। এট দ্য সেম টাইম আল্লাহর কি দয়া, ওই এলাকার লোকে রকিম বলে তারাও ওখানে এসে গেছে। এই জন্য বলছি না আসহাবুল কাহাফে ও রকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই যে রকিম এবং কাব, বোথ অফ দ্য গ্রুপস, বোথ অফ দ্য এই যে কোম্পানিজ, এই যে সাথী যারা আসছে, তারা ছিল দে ওয়ার কমপ্লিটলি ওয়ান্ডারফুল, অ্যামেজিং প্রেজেন্টেশন, মানে অ্যামেজিং লেসন, সবচেয়ে আকর্ষণীয়, মোস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড অ্যামেজিং। আল্লাহ বলছেন আজাব, আল্লাহ বলছেন আজাবের আজাব,
আপনি বাংলায় বলেন আজব, বাংলায় তো আজব ব্যবহার করি, এটা আরবি শব্দ, কোরআনই কর। অনেকে ভাষা নিয়ে কথা বলে, সব ভাষার মূল মাদার হচ্ছে কোরআন মুবিন। ভাষা জানতে হবে, পড়তে হবে। কোরআন কারিমকে আমাদের পৃষ্ঠে কোথাও পড়ানো হয় না, খালি পড়ে ডিগ্রি নেওয়া যায় না। আপনাদের জানার জন্য বলছি, আপনারা অনেকে ভাই মাদানি, ভাই আজহারি, লাভ দেন না। এগুলোতে কিন্তু কোরআন পড়ায় না, এরা দু একটা ভাষা শিখায় খালি। ভাষা শিখেই 3-4 বছর 5 বছর জায়গা পরে কাজ টাজ করে ডুমাটা মেয়ে লাগাইয়া আলখেল্লা লাগাইয়া আইসাকে উনি মাদানি সাহেব আসছে। ইল্লা মাশা আল্লাহ, ভালো যেটা আছে ভালো থাকবে সবসময়। আমি সবসময় বলি ভালো অবশ্যই আছে, কিন্তু এরা আসবে ওই যে ওইদিন একজন বলতেছিল হাসবেন, যদি মাদানি কেন লাগাইছো, পুলিশে জিজ্ঞেস করে আমার বাবা এক জায়গায় আমার ভর্তি করছিল, তো ওই মাদ্রাসার যে হুজুর যিনি করছে উনি মদিনায় থেকে আসছেন, মদিনায় পড়ছে তা না, তো ওনারে মাদানি বলে, আর আমি ওই মাসে পড়ছি আমাকে মাদানি বলে। তো লোকেরা দেখা যাচ্ছে ফতুয়া আনতে যায় যে মাদানি সাহেব আসছে। অনেকেই জানা যে মাদানিরা কী ধরনের সিলেবাস পড়ে, এটা আমি আরও একটা আলোচনায় বলেছি, এগুলো বেশিগুলো বড় দরকার। মানুষ মাদানি শুনলে আজান লাভ দিয়ে ওঠে। মাদানি মানে সে লিসান, ভাষা টাষা পড়ে, তারপর সে কাজ টাজ করে আসার পর সে ড্রেস আপ করে, ইউনিফর্ম পরে মনে করে কী জানি জানে, কিছুই না। এখন যদি সে কোরআন যদি আমাকে বলেন যে কোরআনের সলিউশন দেয় না কেন, আপনি এখন তারা কল করেন, অনেকে তো বেঁচে আছে, ফোন দেন যে আপনি আমাকে, আমি সিয়াম করব, ইতমাম করবো, কিংবা আমাকে বলেন। হবে ইতমামটা কি আবার? আমি ইন্টারভিউ নিয়েছি অনেক সময়, এর উপর আমার পরিচিত অনেকে জানেন না আপনারা, অনেক ইন্টারভিউ জানে বলে আমাদের ইন্টারভিউ নিয়েছি। আমি বলছি ভাই বলেন তো সূরাতুল হাম পাঠ করেন তো, ওস্তাদ এইটা এবার কি? অনেকে তো আমার পরিচয় জানে, মনে করে যে আমি কথা বলি, তা আমি তো দুনিয়ার পরিচয় আমি আলোচনা করি না, যে আমার দরকার না, আমার দরকার আল্লাহর আগুন থেকে বাঁচতে চাই, সব আয়নাকে বাকি না আজাব না। আমার পরিচয়, আমার আইডেন্টিটি দরকার নাই, কি দরকার আছে কোনো? তো আমরা তো লোকাল বাসে যাওয়ার লোক, তো বলছি, তখন বলতেছে যে না আমি হাম বুঝি না, অনুবাদ পারে না, এটা ভুরি ভুরি, এটা আমি আন্দাজে বলছি না, আপনি নিয়ে আসেন প্রমাণ করে দিই, কারণ আসলে কোরআন কারিম পড়তে দেওয়া হয় না। এই জন্য তো আমার বলার উদ্দেশ্য ছিল যে এই যে আসহাবে কাহফ তারাও ঐক্যবদ্ধ ছিল, ওইটা জায়গা থেকে আমি আসছি, এবং সেখানে যে ওই স্থানীয় লোক তারা ঐক্যবদ্ধ। সালামা নুহু যখন নৌকায়, তখনও তিনি ঐক্যবদ্ধ, জোড়া জোড়া নিয়ে উঠছে না কি শাহিন ভাই? জোড়া জোড়া আপনি বলেন না যে জোড়া জোড়া নিয়ে উঠছে, তো এখন তাহলে সব জায়গায় ঐক্যবদ্ধ, আপনি আলাদা কেন থাকবেন, স্কেলার কেন থাকবেন? এখন এই কোরআনের নামে দেখা যায় যে বললাম শয়তানি অস্ত্র, ভাই আমি এখন আপনি মনে কিছু জিনিস জানলেন, ভাই অনেক কিছু জানলো, বলছে ভাই আমার মতো আমি থাকি, এটা তো কোরআনে কোনো আয়াত এন্ডোর্স করে, অ্যালাউ করে? এই জন্য কিন্তু কোরআনের কিন্তু সমাজটা হয় না। আপনার এই লোকজন যখন হবে, তখন আপনি সারা পৃথিবীতে এটা প্রচার করতে পারবেন। কারণ আপনি দেখেন, যিনি আল্লাহ রাব্বুল ওয়েল নমিনেটেড আর ওয়েল চুজেন, আল্লাহ কর্তৃক ওয়েল ব্লেসড এবং ওয়েল বেস্টেড, এবং আল্লাহ কর্তৃক পরিচালিত, ওয়েল ডিরেক্টেড, ওয়েল গাইডেড, ওয়েল গার্ডেড, ইসলাম আল্লাহ সোয়েবকে, নবীরা তো আল্লাহর কাছে সম্মানিত, তাকে বলছে ওলা ওলা রহাতুকা লা রজাম না কা, যে তোমার কিছু লোক না থাকতো, ইফ ইউ ডোন্ট হ্যাভ সাম ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড রিলেটিভস, যদি তোমার সাথে না থাকতো, তাহলে উই উইল স্টোন ইউ, আমি তোমাকে পাথর মারবো। পাথর মারলে কি হয়? আয়াত দেখেন কত, 11 নম্বর সূরা, কত পড়ে দেখেন, 11, 91, 92 পড়ে দেখেন। যদি কিছু দল বল না থাকতো, তাহলে কিছু লোক না থাকতো, তখন পাথর মারো। তাহলে আপনি একা থাকার সুযোগ আছে, একটা আয়াত বলেন তো একা থাকার সুযোগ আছে, বলেন কিনা আমাকে বলেন, কে বলতে পারবে একা থাকার সুযোগ? আমি তো সামাজিক নীতিমালা আলোচনা করবো, ওই জন্য ধরছি এই বিষয়টা, যে আয়াত অনুযায়ী আপনি একা একা থাকবেন, ঘুরবেন, দলিল আছে কিনা বলেন। জি, সালামু আলাইকুম, বলেন একটা আয়াত বলেন। 91 বলছে, মানে 91 বক্তব্যটা দেখেন। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখানে আবার অনেকেই বলবো যে ভাই আমরা 5 জন এক হয়েছি, 5 জন নাস্তিক, ওইটা আবার যায় না, এটা কোরআনিক আয়াত মানার জন্য। মানে একজন যদি খারাপ কাজ করে, সে যদি বলে যে আমরা ঐক্যবদ্ধই আছি, তো ওই উদাহরণ এখানে যাবে? একজন মানে কোরআন মানে না, সে নিজে নবী দাবি করতেছে, রসুল দাবি করতেছে, যেমন শয়তান থাকে বা কোনো কুফরি করে, শিরক করে, নাস্তিক, সে যদি বলে আমরা তো হ্যাঁ, তারা তো তাহলে নিকৃষ্ট লোক। না, এটা নিয়ে তো আমরা আলোচনা করছি, এটা তো না, এটা তো কাফেররা করবে ভাই, এটা কাফেররা করবে, কিন্তু আমি বলছি যে খারাপটা আপনাকে এই জন্য কোরআন তো জানতে হবে। আমরা কি বারবার কি বলছি যে কোরআন আপনাকে কি বলে, এই জন্যই তো কোরআন মুবিনের ভিত্তিতে আপনি যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কলু ইয়া সোয়াইব, যেটা আমরা 111, 91 বলছিলাম, হে সোয়াইব মা নাফকাউ কাসীরাম মিম্মা তাকুল,
আমরা বুঝতে পারি না, মানে উই আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড ইউর স্পেস, ইউর প্রেজেন্টেশন, ইউর স্টেটমেন্ট, আমরা বুঝি না।